রাতে মহেশতলায় বাড়ি থেকে মায়ের পোড়া দেহ উদ্ধার, আটক ছেলে। মাকে খুন করেই কি দেহ লোপাটের চেষ্টা? লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। রাতে মহেশতলায় বাড়ি থেকে মায়ের পোড়া দেহ উদ্ধার, আটক ছেলে। মাকে খুন করেই কি দেহ লোপাটের চেষ্টা? ছেলের উঠছে প্রশ্ন। মহেশতলা পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের সারেঙ্গাবাদ চণ্ডীতলা এলাকায় ঘটে ঘটনাটি। চণ্ডীতলা এলাকাতেই নিজেদের বাড়িতে মা বিজলি ঘোষ বয়স ৭০ ও ছেলে সঞ্জয় ঘোষ বয়স ৫০ থাকতেন। স্থানীয় সূত্রে খবর, ছেলে সঞ্জয় ঘোষ মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন আগে নিজের মাকে মারধর করে সঞ্জয়। আজ শুক্রবার সকাল থেকে স্থানীয়রা পচা গন্ধ অনুভব করতে থাকে। সন্ধ্যাবেলায় হঠাৎ রহস্যজনকভাবে বাড়ির ভেতর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় দমকলে এবং মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং মহেশতলা থানার পুলিশ পৌঁছিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে মা বিজলি ঘোষকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায়। দমকল কর্মীরা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘরের ভেতর থেকে ছেলে সঞ্জয় ঘোষকে আটক করে নিয়ে যায় মহেশতলা থানার পুলিশ। ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, গত ৩ থেকে ৪ দিন ধরে মা বিজয়ী ঘোষকে দেখা যাচ্ছিল না। তাহলে আগেই কি বিজলি ঘোষকে খুন করে পরে দেহ লোপাটের চেষ্টা করে ছেলে? সেই বিষয়ে তৈরি দানা বাঁধছে রহস্য। পুলিশ ইতিমধ্যে ছেলেকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওটা ঘটনা তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট rgm.news। কি হয়েছিল? ঘটনা, ওদের তো সব জানলা কপাট বন্ধ থাকে, আমরা তো কিছু বুঝতে পারছি না। কিন্তু গন্ধ, খুব একটা পচা গন্ধ আজকে সকাল থেকে বেরোচ্ছিল। তো আমরা ওই জন্য পাড়ার লোকেরা এমনি, ওরা জানলা কপাট কেউ খোলে না। কিছুদিন আগে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল ওই কাকিমাকে। তখন পুলিশ এসেছিল, ও ছেলেই মেরেছিল। তো পুলিশকে বলেছিল যে ওর মাথাটা গন্ডগোল হয়ে গেছে, ও আমায় মেরেছে। তো সেরকম পুলিশ বলেছিল যে পরে যদি আবার চিৎকার করে, ও রোজই পাগলের মতো চিৎকার করে। এই ৩-৪ দিন একদম স্টপ, কিছু চিৎকার করে। আজকে দেখলেন? আজকে ও ছেলেকেই দেখেছি, ৩-৪ দিন ধরে কাকিমাকে দেখতে পাইনি। ওই জন্য আমরা পাড়ার লোক মিলে ভেবেছি যে একটা গন্ধ কিরম ছাড়ছে। তো ওদের বাড়ির কেউ খোলে না দরজা, গেলেও আমরা খোলে না। তো আমরা সবাই মিলে, বৃষ্টি হচ্ছিল তো ভেবেছি যে যাব, সকাল হলে যাব। তো তার মধ্যেই সন্ধ্যেবেলা এইসব কাণ্ড। এই আগুনটা কখন জ্বালিয়েছে? আগুন ওই 6টা-7টার দিক থেকে, 7টা, হ্যাঁ 7টার দিক থেকে খুব চলেছে। ছেলে ভিতরে ছিল? ছেলে তো ভেতরেই, ছেলে না, আমরা ছাওয়া টাওয়া দেখতে পেয়েছি। এই জায়গাটার নাম? এই জায়গাটা সারেঙ্গাবাদ চণ্ডীতলা। কত নম্বর ওয়ার্ড? এটা 35 নম্বর। ছেলেটার নাম জানেন? সঞ্জয় দাস। সঞ্জয় দাস। মায়ের নাম? মায়ের নামটা কি জানেন? ঘোষ, হ্যাঁ ঘোষ, সঞ্জয় ঘোষ। আপনার নাম? আপনার নাম? শম্পা সামন্ত। আপনার নাম? শম্পা সামন্ত। কি হয়েছিল? আগুন কিভাবে লেগেছে এখন উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন ভিতরে অসুস্থ আনকনসিয়াস অবস্থায় পড়েছিল, ওকে অ্যাডমিটেড টু হসপিটালে পাঠানো হয়েছে পুলিশের মাধ্যমে। একটা বডি পাওয়া গেছে ওই আনকনসিয়াস অবস্থায়, ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। বাড়ির মধ্যে তো ছেলেটাও? বাড়িটার মধ্যে ছেলেটা একজন ছিল, ওনার ছেলে, তাকে পুলিশ নিয়ে গেছে পুলিশের হাতে। দরজা বন্ধ ছিল। আমরা সব লক ফক কেটে ছেলেটাকে উদ্ধার করি এবং আগুন জল দিয়ে নিভে আউট করে দিই। আগুন নিয়ন্ত্রণে। আমার নাম অমিত মণ্ডল, স্টেশন অফিসার, বজবজ। অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। বলছিল ওই মনে পড়ে মরেই গেছে, মনে তারা সত্যিয়েছে। আমরা
বলতে পারছে না, ডাকতেও পারছে না। কখন থেকে ফোন করছি আমরা, 1 ঘন্টা 2 ঘন্টা ফোন করছি। আরে মিটার করে লাইট যতটা ভেঙে ভেবে লোককে কি করছে না করছে, এটা কাজ করছে তো শুনলে হবে। একটুখানি অল্প দাও। রাস্তাটা খালি করুন। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।